নমস্কার সবাইকে। মাই ওয়ান ট্রু ফ্যামিলি টেড হিউজসের লেখা ভীষণ ভালো একটি কবিতা। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের গাছ লাগানো কতটা প্রয়োজন, অথচ আমরা শুধুমাত্র রচনার মধ্যে সীমাবদ্ধ থাকি কিংবা প্যারাগ্রাফের মধ্যে সীমাবদ্ধ থাকি। আমরা যখন বাংলায় রচনা পড়ে যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, তখন আমরা বিশাল বিশাল শব্দভাণ্ডার থেকে শব্দ বেছে নিয়ে ব্যবহার করি কিভাবে আমরা প্যারাগ্রাফটাকে সুন্দর করে তোলা যায়। কিন্তু আমরা পরিবেশের ক্ষেত্রে, যখন পরিবেশ বাঁচানোর প্রশ্ন আসে, তখন আমরা গাছ লাগানোর ক্ষেত্রে যে সুন্দরভাবে গাছ লাগানোর কথা, সেটা আমরা বাস্তবিকভাবে করি না। সেই ধরনেরই একটি কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। এখানে কবি কি বলছেন যে টেড হিউজ, ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওকউড, অর্থাৎ আমি একবার একটি ওক গাছের জঙ্গলে চুপিসারে ঢুকেছিলাম বা চুপি চুপি ঢুকেছিলাম। কেন ঢুকেছিলাম? কবির হঠাৎ কী দরকার পড়লো, তিনি ওক গাছের জঙ্গলে ঢুকছেন না। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি একটি স্ট্যাগ খুঁজছিলাম। স্ট্যাগ বলতে কি? একটি পুরুষ হরিণ। লুকিং ফর, লুক ফর মানে খোঁজা, এটা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। যে আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি সেখানে একটি বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম। ওল্ড ওম্যান মানে হচ্ছে বৃদ্ধা মহিলা। অল নোবলি অর্থাৎ সম্পূর্ণটাই নড়বড়ে বা থুরথুরে একজন মহিলা, একজন বৃদ্ধা মহিলা যিনি নড়বড়ে, তাকে আমি দেখেছিলাম। স্টিক অ্যান্ড র্যাগ, এবং তার হাতে একটি লাঠি ছিল। স্টিক অর্থাৎ বৃদ্ধ মানুষদের সহায়তা করার জন্য যেটির প্রয়োজন হয়, এবং র্যাগ কথার অর্থ হলো ছেঁড়া কাপড়, তার পরনে ছিল ছেঁড়া কাপড়। সি সেইড, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সি সেইড, সে বলেছিল, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার, আমার গোপনীয়তা রয়েছে এখানে। ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার ছোট্ট ব্যাগের মধ্যে তোমার গোপনীয়তা রয়েছে, তোমার গোপন তথ্যগুলো আমার এই ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা রয়েছে। কী সেই গোপন তথ্য? দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। দেন সি বিগ্যান টু ক্যাকল, ক্যাকল মানে হচ্ছে অট্টহাসি করে হেসে ওঠা, হা 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 করে হেসে ওঠা। তিনি তখন অট্টহাসি করতে লাগলেন এবং আমি ভয়ে কেঁপে উঠলাম। কোয়েক মানে হচ্ছে কেঁপে ওঠা। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি তার ব্যাগটিকে খুললেন, এবং তিনি যখন তার ব্যাগটিকে খুললেন তখন আমি দুবার জেগে উঠলাম। দুবার বা দ্বিতীয়বার জেগে উঠলাম। দুবার জেগে ওঠার কথা কেন বলা হয়েছে? অর্থাৎ এখানে কবির বিবেক জাগ্রত হলো। আমরা অনেক সময় অনেক কিছু দেখেও দেখি না। যেমন হঠাৎ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি একটা গাছের ডাল রাস্তার ওপরে পড়ে আছে, আমরা সেই গাছটির ডাল পাশ কাটিয়ে চলে গেলাম, কিন্তু আমাদের একবারও মনে হলো না যে আমার মতো আরও যদি কেউ আসে সেই রাস্তায় এলে তার অসুবিধা হতে পারে। তো আমি পারলেই ওই ডালটিকে তুলে রাস্তার সাইডে সরিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি সেটা করলাম না। কেননা আমার বিবেক জাগ্রত হয়নি। আমি ওই টুয়াইস অ্যাওয়েক যে বিষয়টা, সেটা আমার মনে হয়নি। আমি দেখছি পড়ে আছে, আমি সেটাকে পাশ কাটিয়ে চলে গেলাম, কিন্তু অন্য কারোর অসুবিধা হতে পারে সেটা আমি ভাবলাম না। যদি আমি মনে করতাম যে ওটা আমার বাড়ির রাস্তা, যদি হতো ওটা আমার বাড়ির রাস্তা, আমার ফ্যামিলি মেম্বার সেখান দিয়ে বেরোবে, তাহলে কিন্তু আমি ওটাকে সরিয়ে রাখতাম। সেরকমটাই বলেছে যে গাছও আমাদের ফ্যামিলি মেম্বার, সেটা কবির মনে ছিল না। সে কারণে তিনি দ্বিতীয়বার আবার জেগে উঠলেন, এবং সেখানে কি দেখতে পাচ্ছেন? সারাউন্ডেড বাই আ স্টারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্ট্যাক, এবং আমার চারপাশে একটা বন্য উপজাতি জড়িয়ে রয়েছে এবং আমাকে একটা খুঁটির সঙ্গে বাঁধা আছে, আমাকে একটা খুঁটির মধ্যে বাঁধা রয়েছে। তারপর ওক গাছেরা কী বলছে? ওক গাছেরা বলছে, দে সেইড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওয়ান ট্রু ফ্যামিলি। আমরা হচ্ছি ওক গাছ, তোমার সত্যিকারের নিজস্ব পরিবার। কেন ফ্যামিলি বলছে? গাছ আমাদের যে উপকার করে, অক্সিজেন থেকে শুরু করে আমাদের ঘরবাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত রকমভাবে গাছ আমাদের উপকার ছাড়া কোনো দিন ক্ষতি করে না। ক্ষতি যেটা করে সেটা হচ্ছে 10%। যদি কোনো কারণে ক্ষতি হয় সেটা হচ্ছে 10%, কিন্তু গাছ আমাদের সাহায্যই করে এবং তারা আমাদের ফ্যামিলি মেম্বারদের মতো। সে কারণেই ওক গাছরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে আমরা তোমার নিজস্ব পরিবার, আমরা তোমার ফ্যামিলি মেম্বার। উই আর দ্য ওক ট্রিজ, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। ব্লিঙ্ক অ্যান আই বলতে চোখের পাতা ফেলো না, মানে হলো যে তুমি দেখেও দেখো না, না দেখে এড়িয়ে চলে যাও। যে উই আর
চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়, উই আর টর্ন আপ, আমাদেরকে কেটে মানে ছিঁড়ে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে যন্ত্রণা দেওয়া হয়, তবুও তোমার চোখের পলক পড়ে না, তুমি দেখেও দেখো না, মনে করো যে ঠিক আছে যেটা হচ্ছে সেটা স্বাভাবিক জিনিস, তুমি সেটাকে মেনে নিয়েছো, কিন্তু এটা তো উচিত নয়। তারপরে কি বলছে, whenever you see unless you make a promise now you are going to die, যদি তুমি এখনই প্রতিশ্রুতি না দাও, আনলেস ইউর প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, আনলেস ইউর প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি অবশ্যই এক্ষুনি মারা যাবে, তোমাকে মেরে ফেলা হবে যদি তুমি এক্ষুনি প্রতিশ্রুতি না দাও বা যদি কথা না দাও, তাহলে তোমাকে এক্ষুনি মেরে ফেলা হবে। কিন্তু কি কথা, সেটা কি? whenever you see an oak tree felled, যখনই তুমি দেখবে যে একটি ওক গাছকে কেটে ফেলা হয়েছে, ফেল্ড মানে পড়ে গেছে, whenever you see an oak tree felled swear now you will plant two, swear now, এখন শপথ নাও যে তুমি দুটো গাছ লাগাবে। তুমি যখনই দেখবে একটি ওক গাছকে কেটে ফেলা হয়েছে তখনই তুমি দুটো চারা লাগাবে, বা তোমাকে দুটো চারা লাগাতে হবে, এই প্রতিশ্রুতি তোমাকে দিতে হবে। যদি তুমি প্রতিশ্রুতি না দাও, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, অর্থাৎ এখানে আবার গাছ সতর্ক করছে যে যদি তুমি কথা না দাও, যদি তুমি আনলেস ইউ সোয়ার মানে শপথ নেওয়া, যদি তুমি শপথ না নাও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, এই যে কালো ওক গাছের যে উপজাতি তারা তোমাকে জাপটে ধরবে, আস্তে বিস্তে করে জড়িয়ে ধরবে, মানে তোমাকে মেরে ফেলতে বাধ্য করবে বা তোমাকে মরতে বাধ্য করবে, সেটা বোঝানো হয়েছে। and root you among the oaks where you were born but never grew, and root you among the oaks, এবং তোমাকে ওই ওক গাছের মধ্যে প্রথিত করবে, রুট করা মানে হচ্ছে প্রথিত করা বা পুঁতে ফেলা, তোমাকে ওখানে মানে ওই মাটির তলাতেই চাপা দিয়ে দেবে, যেখানে হয়তো তুমি জন্মেছিলে কিন্তু কখনোই বেড়ে ওঠোনি, নেভার গ্রিউ, বেড়ে ওঠোনি বলতে এখানে বলতে চাওয়া হয়েছে যে তোমার জন্ম তো হয়েছে এই ওক গাছের মতোই, তুমিও যেরকম মানুষ, একটা প্রাণী, একটা গাছ, উদ্ভিদ হলেও সে একটা জীব, সেরকমভাবেই তোমারও যেমন জন্ম হয়েছে তারও তেমন জন্ম হয়েছে, তুমি আমাদের ফ্যামিলি মেম্বারদের মতো, কিন্তু তোমার এখনও বড় হয়ে ওঠেনি, মানে বড় হয়ে ওঠেনি মানে অর্থাৎ তুমি জন্ম হয়েছো, বড় হয়ে গেছো, কিন্তু প্রকৃত যে বড় হওয়া, জ্ঞান অর্জন করা, সেই জ্ঞান অর্জন তুমি এখনও করতে পারোনি, নেভার গ্রিউ, তুমি বেড়ে ওঠোনি বা তুমি বড় হয়ে ওঠোনি, এটা বোঝাতে চাওয়া হয়েছে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এটাই ছিল একটা স্বপ্ন, অর্থাৎ কবি এটি স্বপ্ন দেখছিলেন। দিস ওয়াজ দ্য ড্রিম বিনিথ দ্য বাউস, অর্থাৎ ওই শাখা প্রশাখার নিচে, শাখা প্রশাখার তলায় বা অর্থাৎ গাছের তলায় তিনি ঘুমিয়েছিলেন এবং এটি তিনি স্বপ্ন দেখেছিলেন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যেই স্বপ্নটি আমাকে পরিবর্তন করেছিল বা আমার মধ্যে পরিবর্তন ঘটিয়েছিল, অল্টার্ড মানে হচ্ছে পরিবর্তন করা। when I came out of the oak wood, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলাম, কেম মানে হচ্ছে আসা, আর আউট অফ দ্য ওক উড অর্থাৎ ওক গাছের জঙ্গল থেকে যখন আমি বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং আমি যখন মানব সভ্যতাতে প্রবেশ করলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান, অর্থাৎ আমার হাঁটা ছিল একটা মানুষের হাঁটা, বাট আ হিউম্যান চাইল্ড, অর্থাৎ মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, একটা মানব শিশুর হাঁটা ছিল, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয় ছিল একটা গাছের, অর্থাৎ আমি মানুষের মতো হেঁটে আসছিলাম, মানুষের মতো আচরণ করছিলাম, মানব সভ্যতাতে ফিরলাম, কিন্তু আমার মন গাছের সঙ্গে সমব্যথী হলো, আমার মন গাছেদের কাছেই পড়ে রইল এবং আমার মন যেন একটি গাছের ব্যথা অনুভব করতে পারলো। এভাবেই কবিতাটিকে শেষ করা হয়েছে। মূলত বৃক্ষরোপণের জন্য সবাইকে সতর্ক করা হয়েছে যে আমাদেরকে সতর্ক হতে হবে গাছ লাগানোর জন্যে, এবং সবাইকে বন উৎপত্তি করতে হবে, যত বেশি বন হবে, যত বেশি গাছ হবে, তত আমাদের মানব সভ্যতার জন্য মঙ্গল। এই অবধি থাকলে কবিতাটা আশা করি বুঝতে পারছো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।